রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার আমল ইখলাস সাথে করো, তোমার অল্প আমলেই যথেষ্ট হতে পারে মুক্তির জন্য। সুবহানাল্লাহ। আমল অল্প কিন্তু নিয়তটা বিশুদ্ধ সহি, কার জন্য বলেন? আল্লাহর জন্য। এখানে আল্লাহ যে আয়াতে নিয়ে এসেছেন যে 700 নেকি হতে পারে, যদি নিয়তটা যদি ভালো হয় তো 10 নেকি থেকে কি হতে পারে? 700 নেকি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা শুধু 700 না, আল্লাহ যে কত দিবেন আল্লাহ হিসাব ছাড়াই দান করতে পারেন। সুবহানাল্লাহ। তো আজকের আয়াতে আল্লাহ বলেন দান যে আমরা করি, এই দান কবুল হওয়ার কি শর্ত আছে? আমরা প্রত্যেকে কম বেশি দান করি না কিনা বল? মাদ্রাসা দান করি, মসজিদ দান করি, আত্মীয়দের দান করি। দান যেন কবুল হয় আমরা চাই কি চাই না? চাই। দান কবুল হওয়ার কয়েকটি শর্ত আছে, আজকে মুখস্থ করে যাবেন। এই শর্তগুলো কি? এই শর্তগুলো পালন করলে আমার আপনার দান কবুল হবে। 1 নম্বর, দান কবুল হওয়ার 1 নম্বর শর্ত, আমি যে দানটা করব ওই মালটা হালাল হতে হবে। বলেন কি হতে হবে? হালাল হতে হবে। আমি যদি চুরি করে না যদি কারো মসজিদ দান করি, এ দান কবুল হবে না। তাহলে 1 নম্বর হালাল হতে হবে। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, নাউজুবিল্লাহ, আমি চাঁদাবাজি করি, ওই চাঁদাবাজির টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আমি দান করি, কবুল হবে কেন? হালাল না। তাহলে হালাল হতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর, নিয়তটাও সহি হতে হবে। আমি দিলাম দেখানোর জন্য, তাহলে বাদ, তাহলে নিয়ত সহি হতে হবে। দান কবুল হওয়ার 3 নম্বর শর্ত, আল্লাহু আকবার, আমি যাকে দিলাম সে দানটা পাওয়ার উপযুক্ত কিনা। দান পাওয়ার উপযুক্ত কিনা, নাকি আমি আমার দানটা নষ্ট করলাম। যাকে দিলাম আপনি জানেন সে এই দানটা নিয়ে মদ খাবে, নাউজুবিল্লাহ। আমি এক যুবককে দিলাম, সে নিয়ে বিড়ি টানতেছে, বিড়ি কিনবে, নাউজুবিল্লাহ। সে যে নাইট ক্লাবে যাবে, আল্লাহ না করুক, মদ খাবে, আল্লাহ না করুক। আপনি জানেন সে অপরাধটা করবে, তাও তাকে দান করা মানে এই দানটা যথাস্থানে গেল না। আবার জাকাতের ক্ষেত্রে দেখেন, জাকাত তো আদায় হবে না। জাকাত দেওয়ার নির্দিষ্ট কিছু খাত আছে, নির্দিষ্ট খাত ছাড়া অন্য জায়গায় জাকাত আদায় হয় না। আপনি কোনো হিন্দুকে জাকাত দিলেন, আদায় হবে? অমুসলিমকে জাকাত দেওয়া যায়, এমনি দান করা যায়, কিন্তু জাকাত দেওয়া যায় না। আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে 3টা শর্ত বললাম। 1 নম্বর মাল হালাল হইতে হবে। বলেন 1 নম্বর কি বলেন? মাল হালাল। 2 নম্বর কি হইতে হবে? নিয়ত সহি হতে হবে। 3 নম্বর উপযুক্ত জায়গায় দিতে হবে। 4 খোটা না দেওয়া। বলেন কি না দেওয়া? খোটা না। তাই আজকে আয়াতে বলা হবে আমি দান করলাম, আপনাকে একবেলা খাওয়াইলাম, বললাম রে এই মেয়ে এদিকে আসে না, আপনারা খাওয়াইছি না, আমি খোটা দিয়ে দিল। কি ব্যাপার, আপনার ভোটটা আমার যাই, আমি আপনারা খাওয়াইছি না, টাকা দিছি না, খোটা দিয়ে দিল। আপনার চা খাওয়াইছি না আমি, খাওয়াইয়া খোটা দেওয়া, তাহলে আপনার খানাও গেল, সওয়াবও গেল। নাই, আপনি লাখ টাকা মসজিদ দান করলেন, বলেন যে এই খাদেম এসে ছাড়ো না কেন, মসজিদ টাকা দিছি না আমি। এমন কিছু লোক আছে না ভাই? নাউজুবিল্লাহ। আল্লাহ করে আছে মাতবরি করে, মাতবরি আল্লাহর করে চলে না ভাই। ধনী গরিব, নেতা খেতা, কমিটি, মুসল্লি সব আল্লাহর করে সমান, ঠিক কিনা বলেন? আপনি নেতা এটা বাইরে হতে পারে, আপনি সম্পদশালী বাইরে হতে পারে, আপনি সভাপতি হোক, আপনি সভাপতি, কিন্তু আল্লাহর ঘরে আসার পর প্রথম কাতারে একজন এমপিও দাঁড়াতে পারে, একজন রিস্কাওয়ালাও দাঁড়াতে পারে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ঘর। এখন আপনি 1 লাখ টাকা দিলেন, হ্যাঁ কেন ফ্যান সারা হয় না, আমাকে ফ্যানের নিচে দিতে হবে, এসি ছাড়তে হবে আমার জন্য, আমাকে প্রথম কথা দেওয়া লাগবে। কয় কেন? আমি দান করেছি। তাহলে এই যে দান করে খোটা দিল, সব আছে না নাই? একদম নাই। দানটা কবুল হয় না কেন? খোটা দেওয়ার কারণে। তাহলে খোটা দিলে দান কবুল হয় না। হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না।
কয় ব্যক্তি বলেন? 3 ব্যক্তি। আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না। ওই 3 ব্যক্তিকে এক, আল-আকুলিল ওয়ালিদাইন, ওই সন্তান যে বাপ মার অবাধ্য হয়। নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, আমি খুব কথাগুলো বেশি বলি, আল্লাহর হস্তে বাপ মার অবাধ্য হওয়া যাবে না। যাই করেন না করেন বাপ মার অবাধ্য হবেন না। বাবারে খুশি করেন, আল্লাহ খুশি হবে। মারে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আবার বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যাবে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে আপনাকে, সে আপনার মা, আপনার বাবা। আর দুনিয়ার অন্য সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু বাপ মার ভালোবাসাটা নিঃস্বার্থ। বাবা নিজে না খায় সন্তানকে খাওয়ায়, মা নিজে চিকিৎসা না করে সন্তানকে চিকিৎসা করায়, এটা মা। মা জানেন কতটা ভালোবাসে একটা সন্তানকে। আমাদের ইসলামের নিয়ম কি? যদি কেউ মারা যায় তাকে কবরে দাফন করবে পুরুষ না মহিলারা? পুরুষরা। মহিলাদের সুযোগ নাই। জানেন কেন? যদি কোনো সন্তান মারা যায় আর যদি মা যদি কবরে যায় দাফন করতে যায়, ওই মা কবরতে উঠে আসতে পারবে না। ওই মা কবরতে উঠে আসতে পারবে না, মা নিজে শুয়ে যাবে। আল্লাহ মায়ের অন্তরে এতটা ভালোবাসা মহব্বত দিয়েছে। তো মার ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা। ওনারা মা বাপরা নিজে না খায়া, যাদের সন্তান তারা বুঝবেন যে সন্তানকে খাইতে চায়, আমারও খিদা সন্তানেরও খিদা, তখন আমরা কি করি? নিজে না সন্তানকে খাওয়াই দিই। ঈদের সময় বাপ মারও নতুন কাপড় কেনার প্রয়োজন, টাকা নাই। সন্তানের খুশি করার জন্য নিজের আনন্দকে বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটায় বাপ মা। আমি দেখেছি, আমার নজরে পড়েছে, এক বাবা অনেক অসুস্থ, চিকিৎসা খুব জরুরি, কিন্তু নিজে চিকিৎসা না করে সন্তানের চিকিৎসা করাইতেছে। এই সন্তান যখন বড় হয়ে বাপ মাকে লাথি মারবে, বলেন এই কষ্ট কোথায় রাখবে? আল্লাহর আরশ কেঁপে উঠে ভাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না ওই সন্তানের দিকে যে বাপ মার সাথে বেয়াদবি করে, বাপ মার অবাধ্য হয়। আল্লাহ আমাদেরকে সকলকে বাপ মায়ের বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করুন। কখনো ওই বেয়াদবি করবেন না। 2 নম্বর ব্যক্তি মুদমিনুল খামরি, যারা মদ পান করে, এদের দিকে আল্লাহ তাকাবেন না। যুব সমাজকে আমি বলছি, এই মদ পান করা, মাদক সেবন করা আপনার জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, লাইফটাই নষ্ট করে দিবে এই মদের কারণে। মদকে বলা হয় সমস্ত অন্যায় কাজের মূল। মদ খায় সে হত্যা করে, মদ খায় ধর্ষণ করে, মদ খায় সমাজকে নষ্ট করে দেয়, পরিবার নষ্ট হয়ে যায়। এই জন্য মদ সাপ্লাই দেওয়া হয়, মদের বিরুদ্ধে কথা বলতে হবে, সমাজ নষ্ট হয়ে যায়। মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনার সন্তান কোথায় যায়, রাত্রে কোথায় যায়, খোঁজখবর রাখতে হবে। যারা সঙ্গে চলাফেরা করে, কি মাদক সেবন করে কিনা, মদ খায় কিনা, খোঁজখবর নিতে হবে। নতুবা আপনার সন্তান কিন্তু যত বড় হবে আপনার অবাধ্য হবে, তাকে আপনি হারিয়ে ফেলবেন। 3 নম্বর, ওয়াল মান্নানু বিমা আ'তা, ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়, এর শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, কথাও বলবেন না। কত বড় ভয়ঙ্কর বিষয়। এই জন্য ভাইয়েরা, দান করছি মনে করেন অনেক কিছু হয়ে গেছে, দানটা কবুল হয়েছে কিনা এটা খেয়াল করেন। আমি যে দান করলাম যেন আমার দিনে যেন মুখ দিয়ে কোনো খোটা না চলে আসে, খুব খেয়াল রাখতে হবে। অথবা আমি 1 লাখ টাকা দিলাম, টাকাও গেল, সওয়াব পেলাম না, তাহলে আমার সবই গেল। আমি যে 1 লাখ টাকা দান করলাম যাতে আমি আল্লাহর কাছে কবুল করাতে পারি, এই ফিকির করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে কি করা? খোটা না দেওয়া, দান কবুল হওয়ার 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত দান কবুল হওয়ার, আমি যাকে দান করলাম তাকে কষ্ট না দেওয়া। এই আজকে আয়াতে আসবে কিভাবে দেখেন। আমি একটা উদাহরণ দেই, মাফ করুন আমাকে। আমি এই শেখসা বাজার দেখেছিলাম, একজন বড় লোক দান করতেছে আর ফকিরকে থাপ্পড় লাগাইতেছে, এই নে যা। আরেকজনের শুনলাম যে কোরবানির দিন গোশত দিতেছে, এভাবে বল যার নিক্ষেপ করে এভাবে গোশত দিতেছে, এই ফকির নে। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে ফকির তোমার ঘরে আসলো, গেটে আসলো, তা খারাপ ব্যবহার করবা না, এই আদেশটা আল্লাহ। আজকে যে তোমার দরজা দাঁড়িয়েছে, কালকে তোমাকে হয়তো তার দরজা যাওয়া লাগতে পারে। তুমি আজকে ধরি, আবার ফকির হইতে 1 সেকেন্ডও লাগবে না ভাই। এই জন্য আমি যাকে দিলাম খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং কি বলবো, ভাই মাফ করে দেন। আজকে আয়াতে আছে, এটা গ্রাম অঞ্চলে আছে, ভিক্ষা চাই, মাগো ভিক্ষা দেন, তো কি বলে, আজকে মাফ করে দেন। কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না, এটা আল্লাহ পক্ষে পরীক্ষা হতে পারে। খারাপ ব্যবহার করা যাবে না। যেই কোনো ভিক্ষুক আসুক, অনেক ভিক্ষুক আছে প্রতারক, কিন্তু সত্যিকার অর্থে ভিক্ষুক হতে পারে কিনা বলেন। খারাপ ব্যবহার করা যাবে না। যদি পারেন কিছু দিবেন, না পারলে বাস ক্ষমা চাই না, ভাই আমার কাছে কিছু নাই, খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে দান কবুল হওয়ার শর্ত 5টা বললাম। 1 নম্বর, মাল হালাল হতে হবে। 2 নম্বর, নিয়ত সহি হতে হবে। 3 নম্বর, দিতে হবে উপযুক্ত জায়গায়, ওখানে দিতে হবে। 4 নম্বর, খোটা না দেওয়া, দান করে খোটা না দেওয়া। 5 নম্বর, দান তাকে করলাম তাকে কষ্ট না দেওয়া। আল্লাহ আমাদেরকে শর্তগুলো পালন করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা নিজ মাল খরচ করে আল্লাহর রাস্তায়, খরচ করার পর সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, অতঃপর খোটাও দেয় না, কষ্টও দেয় না। সুবহানাল্লাহ। তাহলে খোটা না দিতে হবে এবং কষ্ট দেওয়া যাবে না। দান কবুল হওয়ার শর্ত আল্লাহ বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন যদি এই শর্ত পালন করে তখন তাদের জন্য সওয়াব হবে ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন যদি এমনভাবে দান করতে পারে তাহলে এদের জন্য কোনো ভয় নাই, সওয়াব কমে যাবে, এর কোনো আশঙ্কা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো পেরেশানি করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন কাউলুম মা'রুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতমাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। এরপর আয়াতে আল্লাহ বলেন আচ্ছা তুমি যখন দান করো, কাউলুম মা'রুফ, সুন্দর কথা বলা, ভালো কথা বলা, এবং মাগফিরাত, ক্ষমা চাওয়া, এটা উত্তম। তুমি একটা ঘুষি দিয়া দান করলা, এর থেকে ক্ষমা চাই নেওয়াটা উত্তম, যে ভাই আমার কাছে টাকা নাই, মাফ করে দেন। কিন্তু তুমি দানও করলা, ঝাড়ু দিয়ে বাড়ি দিলা, খারাপ ব্যবহার করলা, এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলেন এর থেকে ভালো সুন্দর একটা কথা বলে দাও, ভালো ব্যবহার করো, আর ক্ষমা চেয়ে নাও, এটা আল্লাহর কাছে উত্তম। ওই দানের তুলনায় যে দান করে খোটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। অতএব আমরা আজকের আয়াত থেকে শিক্ষা নিয়ে যাব, যখনই কোনো দান করব, আল্লাহর জন্য দান করব, হালাল মাল দান করব, নিয়ত সহি করব, এবং খোটা দিব না, কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহু গনিয়্যুন হালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি সহনশীল। অতএব আমরা সকলে আসুন আল্লাহর জন্য যেভাবে দান করলে আল্লাহ কবুল করবেন সেভাবে দান করার চেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।